আপনারা দেখতে পাবেন না হেবে যাবেন গা এখানে তো ক্লিয়ার হয় ওই মেশিন দাস্তা পাগল রাউন্ড দলে দূর দে ইটু ওই দূর রাউন্ড দলে দূর দে সময় গেছে গা এ দূর দে কাইমা ए त्याचा दिन फार करे लेवे এটা দেন ভিতরে যাই কভার করুন তো আমি এখানে আছি দাও হারো ওকে বাবু ভাই আপনি উপস্থাপন শুরু করে দেন সাব্বির তুমি রেডি আছো শরীফটা কই বিসমিল্লাহির রহমানির রহিম আলামিন ভাই স্টার্ট আছে সাউন্ড শোনা যায় বিসমিল্লাহির রহমানির ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেটার আলামিন ফেসবুক পেজ থেকে আজকের খেলাটি দেখাবে আলামিন ভাই খুবই ক্রীড়াপ্রেমিক মানুষ সবাই দুটি সেমিফাইনাল খেলা আলামিন ভাই দেখাবে ওই জন্য ওনাকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন আজকের খেলা আমরা শুরু করতে যাচ্ছি রেডি হ্যাঁ রেডি এই টসের আগে কিছু কথা আছে একটু বিসমিল্লাহ সম্মানিত ক্রীড়া খেলোয়াড় আপনারাই আমাদের সম্মানের ব্যক্তি আপনারা জানেন এই টুর্নামেন্টটি বীর মুক্তিযোদ্ধাদের এবং এখানকার যারা স্থানীয় যারা কিশোররা মারা গেছে তাদের স্মরণে এই টুর্নামেন্ট তো যেহেতু আজকে সেমিফাইনাল খেলা আমরা টিম ম্যানেজারদের একটু দেখতে চাচ্ছি এই আপনাদের টিম ম্যানেজার কে আর সালমান আপনাদের টিম ম্যানেজার কে কথা বলবে আমরা মিডিয়ার মাধ্যমে 30 সেকেন্ডে শেষ আমরা মিডিয়া টিম ম্যানেজার সাহেব আপনার দলের নাম নিজামুদ্দিন ভুইয়া টিম ম্যানেজার ইতিমধ্যে আছে আমরা এই মিডিয়ার সামনে গণমাধ্যম এবং সকলের সামনে এখন কমিটমেন্ট করবে আজকে আপনার নামটা আরমান ভাই প্রিয় আরমান ভাই অত্যন্ত ভালো মানুষ আরমান ভাই আপনি সব আইন কানুন মেনেই খেলবেন এটা আপনি মিডিয়া সহ আমাদের সামনে কমিটমেন্ট করেন আসসালামু আলাইকুম হ্যাঁ খেলা হচ্ছে আপনার খেলা ফেয়ার জিনিস খেলা কোনো যে কমিটির টিম বা এই টিম না এটা আমাদের গ্রামের টিম আমরা খেলবো ফেয়ার আম্পায়ার অনেক দূরের আম্পায়ার ডিসিশন এজ এ ফাইনাল ডিসিশন আম্পায়ার ডিসিশনের বেসিসে আমরা কোনো হাউকা চিরাচি গ্রামের বাইরে এরকম কোনো কিছু হবে না ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই দর্শক এই মুহূর্তে কথা দিয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয় চলে এসেছেন আমরা একটা জোরে তালি বাজাবো আমাদের আজকে সম্মানিত অতিথি জনাব আয়াত আলী ভুইয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত ক্রীড়া অনুরাগী সমাজসেবক
চেয়ারম্যান মহোদয় আপনি কিছু বলে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের আজকের খেলা কোয়ানে ও আজকের খেলা সুন্দর একটা খেলা অনুষ্ঠান হতে যাচ্ছে। তা আমরা সকলে মিলে এই টুর্নামেন্ট বা এই খেলা সুন্দরভাবে পরিচালনা কমিটি উপস্থিত আছেন। তো আমার শরীর অসুস্থ, আজকে আমি বেশি কথা বলতাম না। আমার ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী কালু মেম্বার উনি কথা বলবে। আমি একটু টেনশনের মাধ্যমে আজকে আছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ছোট করে বেকা আয়োজিত সেমিফাইনাল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আনোয়ারপুর বনাম ছোট করে বেকার মধ্যকার খেলা আজকে আমাদের কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা আনোয়ারপুর পাশাপাশি ছোট করে বেকা পাশাপাশি গ্রাম, আমরা সুন্দর পরিবেশে খেলবো। আমরা কাউকে কেউ কষ্ট দুঃখ এবং ব্যথা দিয়ে খেলবো না। আমরা আমাদের আম্পায়ারের সিদ্ধান্ত যেটা আসে আমরা সেটাই মেনে নিব। এই বলে আমরা সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দিতে যাচ্ছি। আমাদের গ্রামে আরও আগে কয়েকটা খেলা হচ্ছে, আমরা সুন্দর পরিবেশে খেলা সমাপ্ত করেছি। আজও আমরা এই খেলাটা সুন্দর পরিবেশে সমাপ্ত করতে চাই। মোটরসাইকেল টুর্নামেন্ট এটা আপনারা অবগত আছেন যে আজকে সেমিফাইনাল আনোয়ারপুর ছোট করে বেকা, তারপরে বোধ বিজয়নগর এবং আবদুল্লাপুরের খেলা হবে। এই খেলাটা আপনারা সবাই ধৈর্য ধরে উপভোগ করবেন এবং আমাদের এই কমিটিকে অনুরোধ করব যে আপনারা খেলা সুন্দর পরিচালনা করবেন, যাতে হই হাল্লা কোনো গণ্ডগোল না হয়, কোনো গেঞ্জাম না হয়। এ বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করব এই টুর্নামেন্টটা যাতে মনে করো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কমিটির লোক যাতে মনে করো এই খেলা নিয়ে কোনো পক্ষপাতী না হয়, আমি এটা অনুরোধ করব এবং কমিটির লোকের কাছে যাতে কোনো এই আমরা চার পাঁচটা খেলা আমরা মনে করো চালাইছি, কোনো ধরনের কোনো পক্ষপাতী আমরা করছি না। এগুলি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। যাই হোক, এই মুহূর্তে টস আমরা দুই টিম ম্যানেজার কমিটমেন্ট করেছে। কমিটমেন্ট হচ্ছে এরকম কোনো কথা হবে না, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, এটাই হচ্ছে আমাদের মূল কথা। এই মুহূর্তে টস পর্ব আমরা আজকে জনাব আয়াত আলী ভুঁইয়া এবং সবাই আপনারা হ্যান্ডশিপ করে বেরিয়ে যান, খেলোয়াড়রা হ্যান্ডশিপ করে বেরিয়ে চলে যান। হ্যাঁ, আপনারা থাকেন। আমরা সকল খেলোয়াড়দের হ্যান্ডশিপ করার জন্য বিনীত অনুরোধ করছি। হ্যাঁ, এরপর টস পর্ব। ইতিমধ্যে সুখবর, রাব্বি ওয়ারিয়ার্সও চলে এসেছে, দুই টিম পরবর্তী দুই টিমও চলে এসেছে। আপনারা দেখছেন এখানে আমাদের ভাইয়া খেলোয়াড়রা ইমরান ভাই খেলোয়াড় পরিচিতি চলছে এই মুহূর্তে। ইমরান দলের অধিনায়ক, আক্তার ভুইয়াবাড়ির দলের হয়ে খেলছেন। আমার এটা কারেক্ট করে দাও, আমি টসটা দিই, তুমি আমার এটাতে টিপ দেন। এই যে রেডি, সবাই বেরিয়ে যান। শুরু হয়ে গেছে, এই মুহূর্তে টস হবে। তো এদিকে রয়েছে সাদমান মায়ের হাসি ক্রিকেট একাদশের দলনায়ক এবং এদিকে রয়েছে ইমরান ভুইয়াবাড়ি দলের অধিনায়ক। কে মারবে?
আমাদের আছে না থাকলে আজকে হ্যাঁ আজকে অতিথি নিজেই টস উদযাপন করবেন, আপনারা দেখছেন। আলামিন ভাই দেখতেছে, ইতিমধ্যে টসে কে জিতছে? সালমান। উইন টস সালমান মায়ের হাসি, আপনি টসে জয়লাভ করলেন, কি সিদ্ধান্ত নেবেন? আমি টসে জিতেছি, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে ফিল্ডিং করব। ঠিক অপোজিট সাইডকে গত আমাদের কোয়ার্টার ফাইনাল সিরিজে ফিরিয়ে আনতে চান? কোয়ার্টার ফাইনালে আমাদের অপোজিট টিম অনেক ভালো টিম ছিল, তো আমরা একটা ভালো পারফরমেন্সের কারণে আমরা কোয়ার্টার ফাইনালে এত বড় টিমকে হারাইতে পারছি। তো আজকেও আমাদের এগেনস্টে অনেক বড় টিম, আখড়ার সিনিয়র প্লেয়ার, কসবার প্লেয়াররা অনেক আমার পরিচিত অনেক বড় ভাইরা আজকে আমাদের বিপক্ষে খেলতেছে। তো আশা করি জমজমাট একটা ম্যাচ হবে। থ্যাংক ইউ। কত রান হতে পারে? তাদেরকে আমরা গত ম্যাচের মতো 70-80 রানের মতো আটকাইতে চাই। ইমরান ভাই, টস জিতলে কি নিতেন? আসলে টস জিতে আমরাও ফিল্ডিং করার চিন্তা ভাবনা ছিল, তো আনফরচুনেটলি ব্যাড লাক, আমরা টসে হেরে ব্যাটিং ফার্স্ট, সমস্যা নেই, তো ইনশাল্লাহ ভালো একটা স্কোর করবো। তো আজকে অনেক খেলোয়াড়রা এসেছে, এই বিষয়টা আপনার কেমন লাগতেছে? হারবি থাকবি খেলা? হ্যাঁ, খেলাতে অবশ্যই হার জিত আছে, আসলে যে ভালো খেলবে সেই জিতবে। তো ক্রিকেটে ছোট টিম বড় টিম কিছুই নাই, কারণ আমার টিমও ইনশাল্লাহ অনেক ভালো। কত রান আসলে আপনি ডিপেন্ড করতে খেলাটা যেহেতু অল্প ওভারে, 7 ওভারের খেলা, তো ইনশাল্লাহ ভালো একটা স্কোর করবো, 100+। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক মায়ের আসি তার টসে আমরা একটু চেয়ারম্যান মহোদয় আজকে একটু লেখো লাইভটা কেমন খেলা আশা করছেন? আজকে খেলা সুন্দর খেলা হবে। আজকের খেলা সেমিফাইনাল, তো সুন্দর খেলাই হবে। তবে আমরা আশা করি মনে করেন সুন্দর একটা পরিবেশ খেলাটা চলবে। মেম্বার সাহেব, আপনার চেয়ারম্যানকে নিয়ে এই এলাকায় যে টুর্নামেন্ট হয়েছে, এটা বাউন্ডারি যারা সেরা টুর্নামেন্ট, আমাদের এই চেয়ারম্যান সাহেবের অবদান আছে, কি বলবেন এই চেয়ারম্যান মহোদয়কে? আমি জি, আমাদের যে প্যানেল চেয়ারম্যান বর্তমানে আছে, উনি খেলাপ্রিয় মানুষ। আমাদের চেয়ারম্যান এই পর্যন্ত হেলিবিট মাঠ থেকে আমাদের ছোট করিবেকা মাঠ পর্যন্ত মোটামুটি 4-5টা খেলা আমরা এ পর্যন্ত সমাপ্ত করেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব এটার খেলার প্রতি খুব অগ্রসর এবং অগ্রগামী। মিডিয়ার মাধ্যমে আমরা একটু জানাতে চাই, আপনাদের এটা বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে, আমরা আশা করছি যে এই ফাইনাল খেলা বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের কেউ না কেউ থাকবে, এই বিষয়টা আপনি কি অবধারিত করেছেন বা আপনার প্ল্যান কি আছে? ফাইনাল তো হয়ে যাবে। জি, আমরা বীর মুক্তিযোদ্ধা এরপরে যার স্মরণে আমরা 5 জন যুবকের স্মরণে আমরা এই খেলাটা উপভোগ করতেছি বা খেলাটা ছাড়া হয়েছে। কুমুরির পক্ষের থেকেও আমি কুমুরির ধন্যবাদ জানাই। বীর মুক্তিযোদ্ধা তো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের এই স্বাধীনতা আমরা রাইনা দিছি। আজকে আমরা সুন্দরভাবে যার স্বাধীন মতে আমরা চলতে পারতেছি। কথা বলছেন না? আর আয়োজকদের কি বলবেন? হেরা তো যুবক, আমাদের পুত বাতিজা ভাই বেড়াত, কথা বলছেন না? হেরা তো খেলার দিকে মাদক মুক্তর জন্য, কথা বলছেন না, খেলার দিকে অগ্রসর হয়েছে, কথা বলছেন না, যাতে মাদক না থাকে ছোট পরিবেকা বা দক্ষিণ ইউনিয়নের ভিতরে মাদক না থাকে। একজন আয়াত আলী সাহেবকে চেয়ারম্যান হিসেবে মানুষ দেখতে চায়, বিষয়টা কিভাবে আপনি অনুধাবন করেন? জি, আয়াত আলী সাহেবকে সবাই চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। ইনশাল্লাহ যদি জনগণের চায়, আমি তো ইনশাল্লাহ আছি, জনগণের পাশে আছি। হ্যাঁ, জনগণের পাশে আছি। জি, খুব আপনার সাথে যে ইয়াংম্যানদের খুব সুন্দর পরিচয় বা খেলাধুলার সম্বন্ধে এইটাকে আপনি কিভাবে এনজয় করেন? এটা তো ওই যে আমাদের যুবক পোলাপান আছে, কথাটা বলছেন না, খুব ভালোবাসে আমারে, আমিও তারা ভালোবাসি, এইভাবে আমি অর্জন করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, অনেক লং টাইম ধরে কথা বলছেন সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান, তো তিনি জানালেন যে এই এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের সকলে এই মাঠে আসবে এবং ওই যে যারা ঠিক করে দিচ্ছে আমি ভাইয়া আপনার ওই দিকে যাইতে কইব, একটু ধরো লাইভটা ধরো। আমার এটা ক্যামেরা সেরা বিজয়, লাইটটা আলোটা বাড়াই দাও ভাইয়া, লাগবো দেন আমার আপনি আলামিন ভাই এটা রাখেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা যেখানে আছেন না কেন, অতি তাড়াতাড়ি মাঠে চলে আসুন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত শুরু হবে। প্রথম সেমিফাইনাল ম্যাচে মোকাবেলা করবেন ছোট গ্রুপে নিজামুদ্দিন দুইয়াবাড়ি একাদশ বনাম আনোয়ারপুর মাইনাস স্পোর্টিং ক্লাব
আমি আশা করি আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচে দুর্দান্ত একটি খেলা হবে, সবাই খেলাটা উপভোগ করুন। আনোয়ারপুর টস পেয়েছে, টস পেয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাট করবেন নিজামুদ্দিন বিজাহারি, দেখা যাক কত রান সাহায্য করতে পারে। তাড়াতাড়ি খেলাটা শুরু করুন, আজকের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যালো, কেউ প্রবেশ করবেন না, প্লেয়ারের জন্য জায়গায় বসাতে হলো। নিজামুদ্দিন দুবারে কি করতে পারেন? 7 ওভার খেলা, 8 বলে 1 ওভার। প্লেয়ার ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না, আর সাইড লাইনে যে কাপড়গুলো দেওয়া আছে ওটার মধ্যে প্রবেশ হাত দেবেন না। এখানে কি করবো? একটু সাইডে ওদিকে সমস্যা। তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং দল কিন্তু মাঠে নেমে গেছে। অলরেডি ভুলিয়াবাড়িকে আমন্ত্রণ জানিয়েছে ব্যাটিং এর জন্য। 7 ওভার খেলা হবে, একটা তালিকা হবে না, আমাদের চেয়ারম্যান সবাই মিলে বড় একটা তালি হোক। তুমি একটু এসে দেখো আর দিকে এবারে যাবে ভাই এডিটটা করতে হবে। ইতিমধ্যে কিন্তু প্রথম বল হয়েছেন, এবারে কিন্তু আরেকটি বল, দারুণ দুটি বল কিন্তু করেছেন। 8 বলে ওভার, সুপ্রিয় দর্শক, 8 বলে কিন্তু ওভার। এই মুহূর্তে রিয়াদিমন প্রস্তুত, বল করছেন শ্রাবণ, আর একটা ডট বল, এবার কিন্তু ড্রাইভ করেছেন, একেবারে ডিপ মিড উইকেটের অঞ্চল দিয়ে কিন্তু পেয়েছেন 4টি রান। এই মুহূর্তে কিন্তু দলীয় রান 4 রান কিন্তু হয়েছে, সুপ্রিয় দর্শক। রিয়াদিমন 4 রানে জানিয়ে দিলেন আজকের খেলাটা হবে জমজমাট। এদিকে সাদমান ক্যাপ্টেন কই স্কোর কই হিটার নাই তো। ও মাই গড, বোল্ড আউট কিন্তু করে দিয়েছেন রিয়াদিমনকে, কিন্তু বোল্ড আউট করে দিয়েছেন। 4 রানে ফিরে যেতে হচ্ছে রিয়াদিমনকে, বোল্ড আউট। জানিয়ে দিলেন যে না ঠিক আছে, অর্থাৎ ইয়াকো হিটাকো মারার পরই কিন্তু তিনি আউট হয়ে গেলেন। আচ্ছা দলীয় রান সংখ্যা ইয়ারাকো, আমরা লিংকটা আগের ইয়ারাকো, আগের একটা ইয়া নাই, শ্রাবণের বলে আগের লিঙ্কটা আসেনি।
আগে কোনো লেখা ছিল দাঁড়ান আমি নতুন শ্রাবণ মায়ের হাসিতে ওরা তো বেরোতে ডর করে বুঝছেন না যদি জায়গা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আগে তো নাম্বার এটা লয়ে লিখতাম। এটা তো শুধু আসছিল 450 মায়ের হাসি তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চমৎকার এবার ইমরান দলনায়ক ইমরান আমরা একদিন চালাইছিলাম মানে আমরা দিমু কই আমি আমার কি মেসেঞ্জারে দিয়েছেন ক্রিকেটার আমি মেসেঞ্জারে এই মুহূর্তে ইমরান নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন ইমরান আচ্ছা আমি শেয়ার দিয়ে দিতেছি সুপ্রিয় দর্শক আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিবেন সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন ইমরান দলীয় ক্যাপ্টেন এই মুহূর্তে শ্রাবণ এবার কিন্তু দেখে শুনে ড্রাইভ করেছেন দারুণ একটি চালানো কিন্তু আমরা দেখতে পেয়েছি ইমরানের ব্যাট থেকে আজকে বিজয় রয়েছে স্কোরে চমৎকার আর দলটা হেরে গেছে জনাব আয়কালী সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুপ্রিয় দর্শক 8 ওভারে কিন্তু 8 বল ওভার আমরা একটু কিছুটা সমস্যা কিন্তু হবে স্কোরিং এ আপনারা এটা মেনে নেবেন জিজ্ঞেস করেছিলেন আপনারা জানেন এটা মুক্তিযোদ্ধাদের স্মরণীয় টুর্নামেন্ট এবং এখানে 5 জন ছেলে যারা উদীয়মান মৃত্যুবরণ করেছে তাদের স্মরণে তো এদের পরিবারের সবাইকে এখানে রাখার চেষ্টা করবেন ওনারা শ্রাবণ 16 এখানে সাব্বির আলামিন ভাইকে ধন্যবাদ ক্রিকেটার আলামিন সাব্বিরকে ধন্যবাদ এবং আমি নিজে আজকে লাইভ দেখানোর চেষ্টা করছি সব মিলিয়ে ধন্যবাদ ক্রিকেট রাফি ভাইকে ধন্যবাদ চলে এসেছে প্রথম ওভার শেষ 16 রান কোনো অবস্থাতেই দেরি হবে না তবে আপনাদের জানিয়ে রাখি 2 টিম কমিটমেন্ট করেছে কি আপনারা করতে পারবেন না সিদ্ধান্ত বাইরে থেকে কোনটা ওয়াইড হয়েছে কোনটা রান আউট হয়েছে এগুলো যারা ওই বসা আছেন কেউ কোনো কথা বলতে পারবেন না টিম ম্যানেজার এই ব্যাপারে কমিটমেন্ট করেছে ঠিক আছে চমৎকার আম্পায়ার সুনীল ভাই এবং হোয়াটসঅ্যাপটা কো ওই যে শিমুল ভাই অনেক চমৎকার আম্পায়ার এবং যিনি সময়কে অনেক মূল্যায়ন করে ধন্যবাদ শিমুল ভাই আপনাকে দারুণ মানুষ এবং আজকে প্রচুর দর্শক কিছুটা ঠান্ডাও রয়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু প্রথম ওভারের খেলা সমাপ্ত হয়েছে এই মুহূর্তে নতুন বলার বল করতে আসছেন এই বলার নাম কি তা জুনায়েদ নতুন বলার বল করছেন জুয়েল প্রস্তুত আক্তার আবার কিন্তু প্রথম বলে হোয়াইট বল ভাই এটা কোন জায়গায় এটা কিন্তু ছোট করি পাইকা হীরাপুর কমিউনিটি ক্লিনিকের সামনে খেলাটি হচ্ছে এই মুহূর্তে আসছেন জুয়েল বল করছেন এবারে কিন্তু দেখে শুনে একটা কাট শট করেছেন আক্তার পেয়ে যাবেন কিন্তু 4টি রান এই সার্কেলের কিন্তু মাস্টার যাকে বলা হয় আক্তার এই মুহূর্তে আছেন মাঠে হ্যাঁ এই মুহূর্তে দলীয় রান 21 আবারও জুয়েল এবারে কিন্তু মাই গড কট ব্যান্ড কিন্তু হয়েছিল মিস কিন্তু করেছেন ফাইনালে কন্ট্রোল দিয়ে বল কিন্তু চলে গেছে সীমানার বাইরে পেয়েছেন 4টি রান দ্বিতীয় ওভারে খেলা চলছে 29 রান ভুইয়াবাড়ি নিজামউদ্দিন ভুইয়াবাড়ি আরেকটি চার আরেকটি বাউন্ডারি 4 বলে 4 মানে আমরা দেখতে পেয়েছি আক্তারের ব্যাট থেকে দারুণ ব্যাট করছেন আক্তার এই মুহূর্তে আবারও প্রস্তুত আক্তার জুয়েল এবার দেখে শুনে ড্রাইভ করেছেন ডট বল আর সুপ্রিয় বল 8 বলে কিন্তু ওভার যার জন্য আমরা অনেকগুলো বল ডট বলগুলো আমরা কাউন্ট করব না পরবর্তীতে কাউন্ট করে দেব এবার কিন্তু আরেকটি 4 মার দেখতে পেয়েছি আমরা আবার আরেকটি 4 মার দেখতে পেয়েছি 33 থেকে 4 হয়ে গেল 37 চলছে দ্বিতীয় ওভার হ্যাঁ কসবার প্রান্ত আছে এর মধ্যে আবারও বল করছেন জুয়েল ওভারে শেষ বল জুয়েল
ও আরো কারো কিন্তু 4টি রান। কি ব্যাটিং, পিওর ব্যাটিং, একেবারে ন্যাচারাল ব্যাটিং। কেমনে দেবো এটা? খুব ক্লোজ বন্ধু। নগদ আছে 30 আমার তো দলীয় রান বের দাঁড়িয়েছে 45। এমন তো 2 ওভার শেষে দলীয় রান 45। 7টা বল খেলেছে, 5টা 4 মেরেছে, 1টা। ওয়াও ব্যাটিং, দিস ইজ আনবিলিভেবল ব্যাটিং। 6টা 4 মারছে, 7টা। ও মাই গড, হোয়াট এ ব্যাটিং, হোয়াট এ ব্যাটিং। 8 বলে পুরো ওভার খেলেছে, 6টা 4 মেরেছে। আপনি তাকে সেরা বলতে কি বলবেন? চমৎকার। দলীয় রান কত 2 ওভারে? 41। প্রথম ওভারটা অনেক ভালো হয়েছে। এখন ইমরান স্ট্রাইকিং এন্ডে যাবেন, যিনি ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, লং বলেন আর শর্ট বলেন। 18 লিগেল, 18 খেলার প্রচলন আরো বাড়ানো প্রয়োজন ছিল, তাহলে দর্শক উপস্থিতি আরো বেশি হতো। খেলার মাঝে দর্শক অতিরিক্ত দেখায়। ঠিক আছে ভাই, আমি দর্শক দেখিয়ে দিব। রায়হান, প্রচুর দর্শক আজকে, আলহামদুলিল্লাহ। ক্রিকেটার আলামিন এই মুহূর্তে রায়হান আসছেন বল করার জন্য। পরের বল, এবার কিন্তু দারুণ একটা বল করেছেন, ডট বল। সুপ্রিয় দর্শক, আমরা ডট বল গুলো পরে কাউন্ট করবো। আপাতত আমরা বাউন্ডারি গুলো দিয়ে দিব, যেহেতু 8 বলে ওভার। এখানে আমরা 8 বলে ওভার কোন রকম স্কোর কার্ডে মিলাতে পারছি না। এবারে কিন্তু একটি কাটশট করেছেন। এখন থেকে আমরা সবগুলো বল দিয়ে দিব। 2টি বল হয়েছে, 2 বল হয়েছে, 2 ওভার 2 বল। খেলা শেষ, 41। 3 ওভারে খেলা চলছে। পরের বল, আবারও গুড ফিল্ডিং, দলীয় অধিনায়ক ইয়ান সাদমান। এবং আপনার সেখানে ছুটে গেলেন দুজন সমবয়সী ক্রিকেটার। ফ্যান্টাস্টিক। সারা বাংলাদেশে যিনি এই ফরম্যাটের তারকা ক্রিকেটার, তিনি মিস্টার আক্তার। চমৎকার খেলে। আরেকজন আউট হয়ে গেছেন প্রথমেই। যাই হোক, প্রতিদিন হয় না। এবারে কিন্তু দারুণ একটা বল ছিল। বল, 2 আম্পায়ার একসাথে সিগন্যাল দিলেন, শিমুল এবং চমৎকার আম্পায়ার জিহাদ ভাই। আমার তো দলীয় রান 42। শিমুল ভাই, এবারে রান, চমৎকার। এবার কিন্তু দেখে শুনে ড্রাইভ করেছেন, ডট বল। 42। 3 ওভারে খেলা চলছে, 42। মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার কৃষি সন্তান, জনপ্রিয় নন্দিত প্যানেল চেয়ারম্যান জনাব আয়তালি ভুইয়া। ওনাকে ধন্যবাদ। মেম্বার সাহেব মোহাম্মদ আলী, ওনার এলাকাইটা অনেক ভালো মানুষ। ও একেবারে চুপচাপ, আওয়াজ ছাড়া। দলীয় রান, জীবন রান, রান কাটো। এই মুহূর্তে দলীয় রান বেড়ে দাঁড়িয়েছে 46। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিবেন। সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা। প্রস্তুত ইমরান, পরবর্তী বল রায়হান। এবার কিন্তু দেখে শুনে ড্রাইভ করেছেন ইমরান। এরই সাথে 3য় ওভারের খেলা সমাপ্ত। 3 ওভারের খেলা শেষ। পরবর্তী খেলা রাব্বি ওয়ারিয়র। এই মুহূর্তে 3য় ওভারের খেলা কিন্তু সমাপ্ত। দলীয় রান 46 আপনি ক্যাপাচুলা ভাই আসছে নাকি? আর দলীয় রান 46। মনির ভাই আসবে, আমাদের গেস্টরা এখানে আসবেন। আপনারা জানেন যে বিজয়নগর তারা আমাদের এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো এবং সবচেয়ে মানে হাই কোয়ালিটির দল থাকে, সেটা বিজয়নগর। আমরা খেলা হারছি সেটা পরের ব্যাপার, বাট রাব্বি ভাইদেরকে আমরা এই মুহূর্তে আবারও বল করতে আসছেন শ্রাবণ। আমরা শ্রাবণকে দেখতে পাচ্ছি বোলিং প্রান্তে। সুপ্রিয় দর্শক, একেবারে আমরা বর্ডার অঞ্চলে লাইভ করছি, যার জন্য নেটওয়ার্কে কিছুটা সমস্যা কিন্তু দিবে, নেটওয়ার্ক সমস্যা দিবে। এই মুহূর্তে বল করছেন শ্রাবণ। প্রস্তুত আক্তার। সূচনা করেছে একেবারে ঝড়ের মতো। ও এবার কিন্তু দারুণ ফিল্ডিং করেছেন ইকরামুল, অসাধারণ ফিল্ডিং। ফ্যান্টাস্টিক। ক্রিকেটটা কি রে ভাই, এলিয়েন নাকি এটা? রান কত? 46 আসছেন শ্রাবণ। এবার কিন্তু অসাধারণ শট, দারুণ শট। পেয়েছেন কিন্তু 4টি রান।
সিনিয়ররা চেয়েছে দেখবে আর সুপ্রিয় দর্শক 8 বলে ওভার, যার জন্য আমরা ডট বল গুলো আপাতত কাউন্ট করব না, আমরা পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিব। এই মুহূর্তে আবারও আসছেন শ্রাবণ, এবার কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু না, ডট বল। মিস্টার আক্তার লিডিং এজ হয়েছে, গোলফিল্ডার নেই সাদমান, সেখানে ফিল্ডিং করছেন আমাদের আগামী দিনের আঠাউড়ার তুরুপের তাস সাদমান। এবার কিন্তু আরেকটি চারের মাঠ, এবার আরেকটি চারের মাঠ দেখতে পেয়েছি। চলে আসলো চেয়ারম্যান সাহেবের কাছে বল। মোটা আবারও প্রস্তুত আক্তার, মঞ্চে আসেন। আবার কিন্তু ডট বল। আমরা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দর্শকগুলোকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন মাঠে কত কত দর্শক, কি দর্শক, আমাদের পেছনে কিন্তু একেবারে ফুল জ্যাম প্যাক হয়ে আছে। এই মুহূর্তে আক্তার দেখে শুনে ড্রাইভ করার চেষ্টা, ব্যাট বলে কোনো সংযোগ হয়নি, ডট বল। আপনারা জানেন এই যে বিপুল ভাইকে খেলেন, উনি কিন্তু নাম করার জন্য উনি পেশার শিক্ষক এবং মোটামুটি ভালো সিনিয়র হয়েছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আক্তার প্রস্তুত, চমৎকার। এবার কিন্তু লেগ বাই থেকে পেয়ে যাবেন 4টি রান। লেগ বাই সূত্রে কিন্তু 4টি রান পেয়ে যাবেন। আগামীকাল শনিবার বিকাল 3:30 বিষ্ণুপুর পূর্বাঞ্চল মাঠ ভলিবল প্রীতি ম্যাচ খেলা হবে। সকলকে আমন্ত্রণ জানিয়েছেন মাহমুদুল হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। এই মুহূর্তে আক্তার আবার কিন্তু দেখে শুনে ড্রাইভ করেছেন। এর সাথে আরেকটা ওভার খেলা সমাপ্ত। শুভকামনা রইল নিজামুদ্দিন বিয়াবাড়ি টিম, এসকে জনি, অসংখ্য ধন্যবাদ। ইকরাম কাদের মার্টিন ভাই, কোন টুর্নামেন্ট এটা? কুড়িপাইকা নাইট সার্কেল টুর্নামেন্ট। কুড়িপাইকা নাইট সার্কেল টুর্নামেন্ট। সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটু দর্শকগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাঠের চারপাশে অনেক দর্শক কিন্তু আছেন। 58 এই মুহূর্তে দলীয় রান 58, চতুর্থ ওভার শেষে দলীয় রান 58। এ বলার নেন, এই মুহূর্তে বলার আলী আসছেন বল করার জন্য। প্রস্তুত ইমরান, আবার দেখে শুনে ড্রাইভ করাচ্ছে, নামানোর সম্ভাবনা কিন্তু না, ডট বল। আর সুপ্রিয় দর্শক আমরা আপাতত ডট বল গুলো কাউন্ট করব না, যেহেতু 8 বলে ওভার, আমরা পরবর্তীতে অ্যাডজাস্ট করে নেব। আমরা বারবারই বলে দিচ্ছি। এই মুহূর্তে আবারও বল করছেন আলী, প্রস্তুত ইমরান, এবার কিন্তু দেখে শুনে খেলার চেষ্টা, আর একটি ডট বল। এখন থেকে আমরা সবগুলো বলে কাউন্ট করব। এই মুহূর্তে দলীয় রান 58, দলীয় রান 58। মায়ের হাসি আছে কি? মায়ের হাসি, সেই হাসি ঠিক থাকবে, প্রস্তুত ইমরান, এগিয়ে যাবে। দেখতে থাকুন ইমরান দলের অধিনায়ক। এবার আলী দেখে শুনে ড্রাইভ করার চেষ্টা, ইমরানের আর একটি ডট বল, আর একটি ডট বল। অনেক মোটরসাইকেল এসেছে, সবাই সাবধান। আমি আবারও বলছি, যার যার মোবাইল, টাকা পয়সা, মানি ব্যাগ, যে যাকে নেটওয়ার্ক দেখে রেখেন। হারানো বিজ্ঞপ্তি মাইকে বলা হবে না, কিছু পাইনি তাকে পুরস্কার কোনো রকম। আর যদি ওই ধরনের কোনো লোক থাকেন, আপনি আলু ভর্তা হয়ে যাবেন, ওই কাজগুলো করবেন না। মুহূর্তে প্রস্তুত ইমরান, এবার কিন্তু দেখে শুনে ড্রাইভ করেছেন, ডট বল। টসে জয়লাভ করে মায়ের হাসি তারা কিন্তু প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও অরিজিনাল আছেন, পুরোদুবাই ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, আমাদের সার্বিক সহযোগিতা খুব ভালো লাগে। এই মুহূর্তে পঞ্চম বল, এবার কিন্তু লং অফ অঞ্চল দিয়ে পেয়েছেন 4টি রান। সাংবাদিক তেফাতুল্লাহ ভাই, আপনি রুবেলের সাথে আসেন এখানে। আপনারা দুজনে যে কথা বরেণ্য সাংবাদিক রয়েছে, জানবেনদের মধ্যে তেফাতুল্লাহ ভাই ওয়ান অফ দেম। এই মুহূর্তে কিন্তু দারুণ একটি বল দেখতে পেয়েছি আমরা আলীর কাছ থেকে, আরো একটি ডট বল। এই মুহূর্তে 6টি বল কিন্তু হয়েছে, 6টি বল হয়েছে, আর একটি ডট বল, আরো একটি ডট বল আমরা দেখতে পাচ্ছি। এমন তো আবার শেষ বল করছেন আলী, প্রস্তুত ইমরান, এবার কিন্তু অফিসটা
পিচের বাইরে বল করেছেন, নো বল। দলীয় রান 63। মুহূর্তে দলীয় রান 63। এই মুহূর্তে পঞ্চম ওভারে খেলা সমাপ্ত হয়েছে। ক্যামেরার আরো উপরে নেওয়ার কি কোনো ব্যবস্থা আছে? না ভাই, ক্যামেরা উপরে নেওয়ার আর কোনো ব্যবস্থা নেই। এটাই হাইস্ট আছে বর্তমানে। হ্যাঁ, নো বল, নো বল ছিল ওইটা। এখানে 8 বলে ওভার, যার জন্য আমাদের অ্যাডজাস্ট করতে কিছুটা ডট বল, আমরা বল এন্ট্রি করি না মোটামুটি বেশি না। বলার নেম 8টা 4। এই মুহূর্তে আসছেন রায়হান। ও দারুণ একটি চার, অসাধারণ চার আমরা দেখতে পেয়েছি। লাইক এ বুলেট। বলেরা 67। 6 ওভার চলছে। এখানে ওভার হচ্ছে 8 ওভারে 1 ওভার, 8 বলে 1 ওভার। চমৎকার, অর্থাৎ একজন বোলারকে অনেক সুযোগ দেওয়া হয়, পাশাপাশি ব্যাটসম্যান রুবেল ভাই আছেন, আমাদের প্রিয় রুবেল ভাই, খুবই ভালো মানুষ। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, ভাই রে ভাই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সার্বিক সহযোগিতার প্রিয় রুবেল ভাই। ভাই রে ভাই, আক্তার ভাই, আজকে রিয়েলি তিনি আক্তার। 5 রান। কেন তাকে এই ভৈরব কিশোরগঞ্জ সারা বাংলাদেশের আনাচে কানাচে দেখাতে, এটা বুঝতে পেরেছেন? নিজে সব বানানো নয়। 6 ওভারে খেলা চলছে। ফ্রি হিট, ওয়াও, এইটা কি শট? একটা কাছে হলুদ, একটা আছে কি শট, এদিক আছে এইটা ডাক্তার শট। এইটার নাম দিলাম আক্তারের। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক সমস্যা, আমরা কিন্তু একেবারে বর্ডার এলাকাতে লাইভ করছি, যার জন্য নেটওয়ার্কের কিন্তু অনেক সমস্যা। এইটা যারা লাইভ আছে, সাব্বিরের লাইভ আছে, শ্রীলঙ্কা ধারাভাষ্যকার আলামিন ভাই লাইভ আছে, সবার লাইভ থেকে দেখবেন ক্রিকেটার। এটা আক্তার আদায় করে নিয়েছে। 76 দলীয় রান। নিজামুদ্দিন ভুইয়াবাড়ি। আমি আক্তার ভাই বই খেলা দেখেছি, আজকের ইনিংসটা আমি জানি না কেউ জিতবে, আমি এটা মনে রাখবো। এমন আক্তার ভাইয়ের কিন্তু 48 রান হয়েছে, 15 বল থেকে 48 রান সংগ্রহ করেছেন। প্রস্তুত আক্তার, পরবর্তী বল রায়হান। আক্তারই হবেন একমাত্র ব্যক্তি, কি হবে পরে বলছি। 48 রান আক্তার যদি হয়, মেগাতালি বাজাবেন প্রথম ব্যাটসম্যান টুর্নামেন্টে। কি হবে? ভাই রে ভাই, যতই দেখছি আক্তার ভাইকে ততই অবাক হচ্ছি, আমি জোয়ান হইতেছে খালি। দারুণ রান কত? 85। আরো একটা রেকর্ড বাকি আছে এই দলের দিকে, 99। যে রেকর্ডটা এখন তৈরি করেছে তারা করেছে হাইস্ট রান টুর্নামেন্টে। আয়তালি চেয়ারম্যান ভাবে আজকে খুব দারুণ ভাবে উপনীত হয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বর্তমান সময়ে ভাইরাল। ষষ্ঠম ওভারে খেলা সমাপ্ত হয়েছে, দলীয় রান 89। 6 ওভার শেষে দলীয় রান 89। আক্তার যদি এক করে, তিনি হবেন টুর্নামেন্টের ফার্স্ট হাফ সেঞ্চুরিয়ান। যেখানে রান ওঠা কষ্ট, সেখানে আক্তার প্রমাণ করে দিয়েছে তাকে ডাক্তার ডাকতেই হবে।
ভাই 50 হয়ে গেছে 50 হয়ে গেছে তাহলে 52 51 হবে 53 53 একটা তালি হবে জোরে 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 তালি হবে ওয়াও 53 বলারটার নাম জানি কি আসলে আলী এ বলারকার আলী ভাই পাশে দোকানে বসা রয়েছে খুব মনোযোগী একজন মানুষ ক্রিয়াঙ্গনের আমাদের চেয়ারম্যান মহোদয় এর মধ্যে একটি ওয়াইডের সাথে কিন্তু দলীয় 90 হয়েছে এর মধ্যে দারুণ একটি বল করেছেন আলী আর একটা ডট বল আমি আশা করব কথাটি যারা যে মিডিয়াগুলো আছে সব মিডিয়াতে এই টুর্নামেন্টের খবরটা একটু ছড়িয়ে দেবেন 90 রান 99 হবে এই যে বাউন্ডারি ভিতরে যারা আছেন বেরিয়ে যান তাড়াতাড়ি ও দারুণ একটি শট অসাধারণ শট দলীয় রান ইতিমধ্যে কিন্তু 94 হয়েছে এই আপনারা এই যে তিনজন ভাই দাঁড়ায় রয়েছেন আপনি দুজন দাঁড়াচ্ছেন কেন এই এরা কারা ওই যে দুজন ওই যে এই মুহূর্তে দলীয় রান বের দাঁড়িয়েছে 94 শেষ ওভারে খেলা চলছে আসছেন আলী আবার কিন্তু অসাধারণ একটি শট আর একটি চারের মার আর একটি চারের মার এই আজকে কি আক্তার ভাই আসছে না পুরো টিম আসছে দেখুন তো একটু চেক করে ও মাই গড এটা সাইন না দিস ইজ হাই আনসার ওরা খেলা দেখতে দেখতে সব ভুলে গেছে এমনটা প্রস্তুত আক্তার এবারে কিন্তু অসাধারণ শট আর একটি দারুণ শট দেখতে পেয়েছি আমরা আক্তারের কাছ থেকে ইতিমধ্যে 102 রান কিন্তু হয়েছে 102 রান 102 এমনটা আবার প্রস্তুত আক্তার জমিটাকে নসিবে সব দিক থেকে আসিবে এটাই তো হয়েছে ও ভাই গড জীবন ভাই না এই ইনিংসটা আপনি যদি হেলাফেলা করেন হবে না এটা তো ঠিক ছিল না ও মাই গড এটা রিভিউ অসাধারণ আক্তার ইয়েস আক্তার দারুণ ব্যাট করছে বিউটিফুল ব্যাটার প্রস্তুত আবার আসছেন আলী এবার কিন্তু দারুণ বল ডট বল দারুণ বল গুড কামব্যাক বোলার একশো 6 দলীয় রান রেকর্ড ইজ ব্রেক এবার কিন্তু দারুণ একটি চার মার আমরা দেখতে পেয়েছি সুপ্রিয় দর্শক পাল্লা নিয়ে এসেছে নেটে মেরেছে ফিল্ডারটা কিন্তু অনেক ভালো এখানকার ফিল্ডার এই মুহূর্তে শেষ বল ইনিংসের শেষ বল করছেন আলী দলীয় রান 110 আর যদি হয় এখন ইমরানের মতো পাশে ইতিমধ্যে বাই থেকে কিন্তু একটি রান পেয়ে যাবেন বাই থেকে দলীয় রান 111 টাইম আউট নাই এই দলীয় রান কত প্যাসেট 111 টেলিফোন নাম্বার না এটা 111 রানটা করেছে নিজামউদ্দিন ভুইয়া আর দলীয় রান 111 112 রানের টার্গেটে ব্যাট করবেন আনোয়ারপুর মায়ের হাসি ক্রিকেট একাদশ 112 রানের টার্গেটে ব্যাট করবেন খুশিতে আপনাদের ব্যক্তিগত কত প্রিয় যারা ফেসবুক চালান আমাদের যারা ভালো করে তাদেরগুলো একটু করবেন আমি দেখি যে অন্যান্য যারা মিডিয়াতে কাজ করে এই টিকটক করে ওরা ওদের এলাকার মানুষগুলোকে তুলে ধরে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমি জানি না দেখবে কিনা আপনাদের এই কবে দেখবো আমি সেটাও জানি না আমি যেটা দেখেছি আমার জীবনের সেরা খেলা দেখেছি একটা করে দিস ইজ আনবিলিভেবল অবিশ্বাস্য ব্যাটিং কত বছর আপনাদের এবং এখানে রাপু ভাইরা আছে আমরা তাদের কাছে জিজ্ঞেস করবো শেষ হতে আসলে আজকে একটা ভাইয়ের নিশ্চয় তারাও দেখেছে নতুন ভাই আছে সবুজ আছে আর সুপ্রিয় দর্শক এখনই কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু হয়ে যাবে এখনই দ্বিতীয় ইনিংস শুরু হয়ে যাবে একটা শট আছে যেটার নাম তার নাম আক্তার খেলে ডাক্তার শট ওইটা ডাক্তার ভাই রে ভাই কি দেখাইবে আজকে আক্তার ঠিক আছে এই একটা থেকে নন স্ট্রাইকিং এ আসবে না প্রথম ইন্ডিয়ান দারুণ ক্যাপ্টেন্সি গুড ক্যাপ্টেন্সি ইউ আর গুড ম্যান এবং
আপনি মনে রাখবেন আপনার পার্টনার যদি সলিড হয় আপনার মনোবল থাকবে। লাইভটা বাড়ছিল একবার একেবারে 2G আয় পড়ছিল, 2G আয় এসে এরপরে তার দিকে চেয়ে থাকবে আমাদের আখাউড়ার একেবারে 2G আয় পড়ছিল, 2G অতুল ভাই একদম তারপরে ইব্রাহিম ভাইদের জায়গা যারা করে নিবে বা যারা আসবে এর মধ্যে সাদমানকে আমরা বলে দিতেই পারি আগামী হিসেবে চমৎকার খেলোয়াড় এই সাদমান। আমরা চাইবো খেলা কন্টেস্ট হোক, আমরা চাইবো রান শেষ করে দিতে যাক মায়ের হাসি, আমরা চাই সুন্দর খেলা কন্টেস্ট হোক। পরের দল তালিকা দিয়ে দেন, পরের দল আমরা মানুষকে জানিয়ে দেবেন, মানুষদের চলে যাবে কোথায়? বাংলাদেশের সেরা সেরা ক্রিকেটাররা থেকে শুরু করে কে নাই আজকে দলে এমনিতে নাই। আচ্ছা আপনারা কি ভেবেছেন এই ফার্স্ট উইকেটটা যাওয়ার পরে এত রান হবে? আমি ভাবি নাই, অবিশ্বাস্য। বালিতে কাজ আছে। হ্যাঁ, এক আক্তার দোয়া করে আক্তার ভাইয়ের জন্য সবাই যেন আমাদের আখাউড়ার মুখ উজ্জ্বল করতে পারে। এতগুলো ভিডিও দিলাম, আমরা মানুষকে জানাবি রাবি ভাই, এতগুলো ভিডিও দিলাম কিন্তু ভিউ যায় নাকি রে? ওই যে আমরা ফাইনাল ম্যাচে। হ্যাঁ ভাই আসেন, হ্যাঁ দেখাচ্ছি, আপনার দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের টানপাড়া গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মদন ভাইকে। এই মুহূর্তে আমাদের সামনে আছেন মনোয়ার হোসেন মদন ভাই, কিন্তু টানপাড়া থেকে আসছেন খেলাটি দেখার জন্য। দারুণ একটি খেলা, সেমিফাইনাল খেলা, এবং সাথে আছেন হুসাইনও, তারা কিন্তু টানপাড়া থেকে এসেছেন। ধন্যবাদ। খেলা কোথায় হচ্ছে? খেলাটি হচ্ছে আপনারা ইয়ার ভিডিও 22 তারিখ পর্যন্ত শিডিউল করা আছে, ডেলি 2টা করে ভিডিও। আপডেট হয়েছে না? আপডেট হয়েছে, হচ্ছে তাই আমাদের সার্বিক সহযোগিতায় যে ভাইটাকে সবসময় এলাকার যুবকরা পায়, এলাকাবাসী পায়, একেবারে চুপচাপ 3800 ইয়ানের একটা ভিডিও ভাইরাল হয়নি, 3800-1600। তো তারপরেও যেভাবে সময় দেন এবং ওনাদের চমৎকার মন মানসিকতা আমরা সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু মাঠে দুইজন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জুনায়েদ, সায়েদ জুনায়েদ মাঠে প্রবেশ করেছেন এবং সাদমান। চেয়ারম্যান মহোদয়ের কথা দেখতে পারি, তিনি আমাদেরকে কমিটমেন্ট করেছেন যারা যাদের স্মরণে এই টুর্নামেন্ট। সায়েদ জুনায়েদ এবং সাদমান দুজনেই কিন্তু ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সদস্য এবং তার সাথে দুরন্ত আখাউড়ার সদস্য। সাদমান দুরন্ত আখাউড়ার জুনিয়র একাদশের ক্যাপ্টেন। অনেক ফটো পেয়েছেন। বল করবেন কিন্তু জিয়ন শাহ, জিয়ন শাহ বল করবেন। ভিডিও করতে হবে না, আমাদের অভাব নাই। ককটেল রবিন কি আছে নাকি? এই যে ককটেল রবিন, একটা সেলিব্রেশন দেখবেন। জিয়ন শাহ বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস খেলোয়াড়, কিন্তু আমাদের সাতবার এবং জুনাইদ তারা কিন্তু কম না। বাংলাদেশ জুনাইদ আগামী দিনের আখাউড়ার পতাকাকে যারা উড়াবেন এই একজন। এরা তো দুই বন্ধু, দেখা যাক দুই বন্ধু আজকে কি করে। জুনায়েদ প্রস্তুত, প্রথম বল জিয়ন শাহ। ও প্রথম বলে কিন্তু আউট, প্রথম বলে কিন্তু আউট। জুনায়েদ কিন্তু ফিরে যেতে হবে। প্রথম বল থেকে ড্রাইভ করেছিলেন এবং ব্যাটে লেগে কিন্তু একেবারে 100 কাভার অঞ্চলে ছিলেন ইমরান। আউট, ফার্স্ট বল জুনাইদ কিছু করতে পারলেন না। এটা হতে পারে এবং সব ডিসপোজাল যাকে বলে ক্রিকেটের ভাষায় ডলি ক্যাচ, সহজ ক্যাচ। এর নাম ডলি ক্যাচ। ব্যাটসম্যানের নাম কি তা? আউট হয়ে গেলেন। দেখা যাক, এটা হতেই পারে ক্রিকেট। আপনি দেখেছেন উইকেটের প্রথম উইকেট গেছে, তারপরে আক্তার যেটা করেছে এটা সাদমানকে করতে হবে। এই মুহূর্তে রিফাত মাঠে প্রবেশ করছেন। রিফাত মায়ের হাসি। আর নতুন ব্যাটসম্যান রিফাত মাঠে প্রবেশ করেছেন। বলার জিয়ন শাহ, জিয়ন শাহ বলার। ও দারুণ একটি চারের মাল দেখতে পেয়েছি আমরা। নো বল এবং তার সাথে কিন্তু আরো 4টি রান। এই ব্যাটসম্যান কিন্তু দারুণ।
এই মুহূর্তে আরো একটি দারুণ বল করেছেন জিয়ন শাহ। প্রস্তুত রিফাত, ফোন করবা। এবার কিন্তু দেখে শুনে ড্রাইভ করেছেন রিফাত, কোনো রান পাবেন না। আরো একটি ডট বল। আর কি খেলবে রাজ রবিউল কমেন্ট করেছেন। ও সাধারণ ফিল্ডিং কিন্তু করেছেন সেখানে কট্রেল রবিন। আরো একটি ডট বল দেখতে পেয়েছি আমরা। এমনটা 4টি বল কিন্তু হয়েছেন জিয়ন শাহ। আবার লো বল টাচ বল, সেখানে ফিল্ডার আছেন ইমরান। এবারও দেখে শুনে ড্রাইভ করার চেষ্টা রিফাতের। আনোয়ারপুরের জন্য শুভকামনা জানিয়েছেন সুজন। তারা কিন্তু 38 বল থেকে আরো 107 রান সংগ্রহ করতে হবে। আনোয়ারপুর ব্যাট করছেন এই মুহূর্তে অফিসটা অনেকটা বাহিরে। আম্পায়ার দলীয় প্রসাদ জানিয়ে দিলেন হোয়াইট বল। দলীয় রান বেড়ে দাঁড়িয়েছে 6। ছিলাম তো এবং আমাদের মহোদয়ের সাথে অত্যন্ত একটি সুসম্পর্ক। ওরা সবাই পরিবারের মতো চলে। এই মুহূর্তে আরো একটি দারুণ বল। এবার কিন্তু পেয়ে যাবেন 4টি রান। ফিল্ডিংটা কিছু বলবো না, কারণ ওভার শেষ। আগামী দিনের সোনামণিরা আনোয়ারপুর থেকে এসেছে, তাদেরকে ধন্যবাদ। 1 ওভার 10 আবার লড়াই না ভাই, আবার একটু দূরে রাখেন, এই মুহূর্তে নতুন বলার ইউসুফ। আজকে একটা রিস্ক খেলতে হবে সাদমানকে, এর বিকল্প নাই। নতুন বলার ইউসুফ। আপনাদের কিপার আজকে প্রায় 70-73 রান করেছেন, 77 রান করেছেন আপনাদের কিপার আক্তার। এই মুহূর্তে সাদমান প্রস্তুত, বল করছেন ইউসুফ। এখন আখাউড়ায় ডট বল। রবিরাম সরকার 10। সাদমান ইয়াংম্যান চমৎকার ক্রিকেটার, ইতিমধ্যে বেশ কয়েকটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। সে কিন্তু জানে 111 রানকে কিভাবে ফাইট দিতে হবে। ফ্যান্টাস্টিক ব্যাটার, দারুণ ফিল্ডিং ইউসুফ। ডট বল 14 রান। ডট বল 112 করতে হবে জিততে হলে। মায়ের হাসি আনোয়ারপুরকে। ডট বল ছেলেরা চিন্তা করেই খেলছে, কারণ এখন ম্যাচুরিটি পেয়েছে অনেক দারুণ। একটা বিল্ড আপ করতে হবে ইনিংসকে, সময় কম। গুড ফিল্ডিং মিস্টার সৌরভ। এই টিম ম্যানেজাররা দেখছেন, এদের নাম লেখায় ফেলছে ভাই রে ভাই। টিম ম্যানেজার আরমান ভাই। আরমান খান কি আরমান ভাই তো অনেক দারুণ ভাই রে ভাই। আপনার একটা কম্পিউটার বুঝা গেল। আমার তো মনে হয় ফাইনালের আগে ওদের একদিন নিয়ে এসে ওদেরকে ক্লাস করাবে ডাক্তার মতো। আরমান ভাই যে ধরনের ক্রিকেটার, অনেক ভালো ক্রিকেটার। তাই এক্সেলেন্ট। কত 2 ওভারে কত? 2 ওভারে 14। সাদমানদের আরো একটু ঝালিয়ে দিতে হবে, কারণ আপনি 80 মিনিটটা দিয়ে আপনি দেখে দেখেই খেলতে হবে। এই ছেলেটা ভালো আছে, বিউটিফুল। এবার এসেছে ককটেল রবিন। উদযাপনটা সেরকম হবে কিনা সময় বলে দিবে। রবিন কিন্তু অনেক সুন্দর উদযাপন করে। অনেকদিন পর দেখা প্রিয় ভাইয়ের সাথে।
বলাদের খুব কম লিখি মানে এই ম্যাচগুলো রবি রবিন যাদের কি সুন্দর ইউটিউবকে সালাম করে হচ্ছে মাশাআল্লাহ দারুণ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বল করবেন কট্টল রবিন। ধন্যবাদ তামিম ভাইয়া, কট্টল রবিন এর মুহূর্তে বল করবেন। আর ব্যাটিং প্রান্তে আছেন রিফাত। দারুণ। রবিন তামিম একটু ভাবলো দেখ বেরিং অনেক একটু ভাবলো আলী তাইলে কি বল করে? নো বল, এই মুহূর্তে কিন্তু নো বল। রিফাত অনেক ভালো করে অর্থাৎ বিনা বলে এক রান। দলীয় রান বলো, রান বলো। দলীয় রান বের হয়েছে 15 রিফাত। ফ্রিড আউট আছে, ছক্কা দেবো। সিস্টেম আউট নাই ফ্রিডে। আমাদের এবার কিন্তু দারুণ একটা বল ছিল, 4টে রান পেয়ে যাবেন। উনি গর্বিত, উনি ধন্যবাদ জানাচ্ছে আপনারা যারা বাইরে থেকে এসেছেন। প্রস্তুত রিফাত, আসছেন কট্টল রবিন, বিনোদন রবিন। এমনটা অফিসটা একটা বাইরে হোয়াইট বল। শিমুল ভাই এবং জিসান আর বিনোদন রবিন এর মধ্যে বল করছেন। আর সার্কেলে কিন্তু দারুণ বল করে থাকেন বিনোদন রবিন, কট্টল রবিন। আর যে তারেক ভাইয়ের রাম তার দেখাচ্ছে। আর খেলাটি কিন্তু হচ্ছে হীরাপুর কমিউনিটি ক্লিনিকের সামনে, আখাউড়ার দক্ষিণ ইউনিয়ন। এবার কিন্তু অসাধারণ একটি চার মার দেখতে পেয়েছি আমরা রিফাতের ব্যাট থেকে। এই মুহূর্তে দলীয় রান বের দাঁড়িয়েছে 24। আবারও কট্টল রবিন, এবারে কিন্তু অসাধারণ চার, আর একটু চারের মার দেখতে পেয়েছি আমরা, আর একটু চারের মার। এর মধ্যে খেলা কিন্তু পুরোপুরি চালু হয়েছে। সুপ্রিয় দর্শক, দলীয় রান বের দাঁড়িয়েছে 28। ককটেল আর একটি চারের মার, আর একটি চারের মার। 4 বলে 4টি চারের মার আমরা দেখতে পেয়েছি। সুপ্রিয় দর্শক, দলীয় রান 32। তৃতীয় ওভারে খেলা চলছে। 112 করতে হবে জিততে হলে। এবারে কিন্তু ড্রাইভ করেছিলেন ডট বল। ডট বল রবিন কিন্তু এই ফর্মেট বাজারে বিভিন্ন চাঁদপুরের ম্যাচ কবে? চাঁদপুর কিন্তু কোয়ার্টারে হেরে বাদ হয়ে গিয়েছে। চাঁদপুর কোয়ার্টারে হেরে বাদ হয়ে গিয়েছে সাতমানদের টিমের সাথে, আনোয়ারপুরের সাথে কিন্তু কোয়ার্টারে হেরেছেন, তারা হেরে বাদ হয়ে গিয়েছেন। সবাই এই জার্সিগুলো উঠে ফেলেন। ঠিক আছে রাইট, এটা হয়তো এটা ভুল বোঝার কারণে ভুল বুঝছেন না কেউ কাউকে। হ্যাঁ এটা ঠিক আছে, ফাইন। সাউন্ড আসে না, কি বলেন? সাউন্ড আসে না এখন। সাউন্ড আসে কিনা জানান। চাঁদপুর কিন্তু কোয়ার্টার ফাইনাল হেরে বাদ হয়েছে। সাতমানদের টিম আনোয়ারপুরের সাথে কোয়ার্টার হেরে বাদ হয়েছে। এই মুহূর্তে অফিসটা অনেকটা বাইরে, হোয়াইট বল। এবং এই মুহূর্তে দলীয় রান বের দাঁড়িয়েছে 33। আমাদের চেয়ারম্যান মহোদয় খুব আগে এই মুহূর্তে আরো একটা শট, দারুণ চারের মান দেখতে পেয়েছি আমরা। দলীয় রান 37। এবার থেকে 23 রান দিয়েছেন, 7 বলে 23 রান দিয়েছেন, 7 বলে 23 রান দিয়েছেন। এমনটা আবার প্রস্তুত রিফাত, এবারে কিন্তু অসাধারণ শট। ফিল্ডার আছেন সেখানে, কোনো রান পাবেন না, ডট বল। এর সাথে তৃতীয় ওভারে খেলা সমাপ্ত। দলীয় রান 37। তৃতীয় ওভার শেষে দলীয় রান 37। সাতবার আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, 111 করেছে ওরা, মানে নিজামুদ্দিন ভুইয়া বাড়ি। আর এই পর্যন্ত 3 ওভার শেষে কয়েছে 1 উইকেটে 37, ওভার শেষ হয়েছে 3টি, মানে 24 বল। খেলা হবে 7 ওভার 56 বল। এবার আপনি যদি সামনে একটু কাগজ থাকে বা আপনার লাঠি থাকে, লেখেন মাটিতে কয় বলে কত দরকার। এই যে আরিফা হিসাব করছে 4 ওভারে 75 না, শরীফ আপনি একদম ফুল ডিসপ্লে শরীফ ভাই এই কারণে স্কোরটা এমন 4 ওভারে নিচে 75। দেখতে ম্যাচ দারুণ। এটাই মায়ের হাসি। এই মুহূর্তে বল করছেন, আবারও বল প্রান্তে আসছেন ইউসুফ। আমরা ইউসুফকে দেখতে পাচ্ছি। সাদমান প্রথম বল ড্রাইভ করেছেন, ডট বল, কোনো রান পাবেন না। এবার কিন্তু পেয়ে যাবেন 4টি রান। রান বেয়ে দাঁড়িয়েছে 41। রান বেয়ে দাঁড়িয়েছে 41। এটাকেই বলে সেমিফাইনাল।
আপনি যত রান করেন না রান দাঁড়িয়েছে 41। এর আগে হাই স্টার তাদের আনোয়ারপুর টিম জিততে পারলে 3000 টাকা পুরস্কার দিবেন মোহাম্মদ ইসমাইল। প্রস্তুত সাদমান, এবারে কিন্তু হাঁকিয়েছেন, কোনো রান পাবেন না, ডট বল। সুপ্রিয় দর্শক, সম্ভবত কারেন্ট চলে গিয়েছে, এই মুহূর্তে কিন্তু কারেন্ট চলে গিয়েছে। এক ঘন্টা লাগবে তো। এই চেয়ারম্যানে যে বন্ধ হইতো জেনারেটর আছে না আছে এ জেনারেটর কই জেনারেটর। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছে। আমরা জানি না আবার কবে বিদ্যুৎ আসে, কখন আবার খেলা শুরু হয়। ঠিক ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বেশি সময় লাগলে হয়তো বা আমরা লাইভটি কেটে দিব। জেনারেটর কোথায় জেনারেটর? এই কমিটি লোক কই জেনারেটর কই? টেনিস মিটার কো? লাইন ভাই কি করো, আপনি চেয়ারটা কো? মিউট করে দেন। বন্ধ করে দেবো লাইভ, বন্ধ করে দিই, বন্ধ করে দিই ভাই। এই কালাপ নাই, কারণ কুম্বালায় শুরু নাই, বুঝছেন না? বন্ধ করে দিই, নামনে রানিং থাকবো, খালি বন্ধ করেন দেন না। কারণ তাই না, আচ্ছা 5 মিনিট দিই, 2-4 মিনিট।
সুপ্রিয় দর্শক, পরবর্তীতে কোনো খেলা কারেন্ট আসলে আবার আমরা ফিরে আসবো। এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই যে 12-13 জন ছিল কাটাইছি কাটালাম কুম্বালা কারণে শিওর আছে।